কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল তৈরি আছে, যে কোনো সময়ে ঘোষণা দেবে সরকার। স্পষ্ট করেন বাস্তবায়নেরও হবে না দীর্ঘসূত্রিতা। তবে তিনি স্বীকার করেছেন পে স্কেলের ফলে কিছুটা বাড়তে পারে মূল্যস্ফীতি, তা মেনে নিতে হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতিতে চাপে সীমিত আয়ের মানুষ। শোচনীয় অবস্থা সরকারি চাকরিজীবীর বড় একটি অংশের। আয় ব্যয়ের হিসাব মিলছে না তাদের। এই অবস্থায় তাদের বেতন বাড়াতে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৬ মাসে রিপোর্ট দেয় জাকির আহমেদ খান কমিশন। সর্বনিম্ন ২০ স্কেলের চাকরিজীবীর মূল বেতন সুপারিশ করা হয় ২০,০০০ টাকা। চলমান সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা। সর্বোচ্চ প্রথম স্কেলের মূল বেতন এখন ৭৮,০০০ টাকা। এই বেতন বৃদ্ধি করে সুপারিশ করা হয় ১,৬০,০০০ টাকা। গড়ে বৃদ্ধি করা হয় ১০০ থেকে ১৪০%। তবে অন্তর্বর্তী সরকার কার্যকর করেনি নতুন বেতন কাঠামো। ক্ষমতা গ্রহণের পর পে স্কেল নিয়ে কাজ শুরু করে বিএনপি সরকার। বাজেটে দেওয়া হয় অর্থ বরাদ্দ এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি। দীর্ঘ প্রতীক্ষার পর আসছে সুখবর। রোববার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, পে স্কেলের ফলে সরকারের সামনে অর্থনৈতিক চাপ তৈরি হবে, তারপরও শিগগিরই দেয়া হবে ঘোষণা। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। বেতন বৃদ্ধির ফলে উস্কে যাবে মূল্যস্ফীতি স্বীকার করে মুখ্য সচিব বলেন, এটি মেনে নিতে হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়াতে হবে। এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে, কিন্তু এটা তো ঠিক যে কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার যে সমন্বয় সেটা দাবি করে। বর্তমানে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর সংখ্যা প্রায় ২০ লাখ। বেতন ভাতা বাবদ বছরে ব্যয় হচ্ছে ১,৩০,০০০ কোটি টাকার বেশি। রিমন রহমান, যমুনা নিউজ।